হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আজকে আমি কি রান্না করছি বলেন তো? মিষ্টি কুমড়ো শাক। মিষ্টি কুমড়ো শাকটা পুষ্টিতে একদম ভরপুর, আপনারা সবাই জানেন। এতে ভিটামিন এ, সি, কে, ক্যালসিয়াম, আয়রন ও ফাইবার থাকে। দেখেন, আমি শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি। পাতিল ভর্তি করে করে পানি নেবেন, নিয়ে 3-4 বার করে ধুয়ে নেবেন ভালো করে। এটা চোখের জন্যও ভালো, ভিটামিন এ থাকার কারণে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমি একটা পাতিলে উঠিয়ে নিচ্ছি। আমার ধোয়া হয়ে গেছে, আমি 4 বার ধুয়ে নিয়েছি ভালো করে। আমার পুরো 1 কড়াই শাক হয়েছিল। তারপরে দেখবেন রান্নার পর একটুখানি হয়ে যায়। এটা হজমও বাড়ায়। এতে থাকা ফাইবার হজম শক্তি বাড়াতেও, কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, রক্ত শূন্যতা প্রতিরোধ করে। আয়রন থাকার কারণে রক্ত শূন্যতা ও অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে। আমি কড়াইটা চাপিয়ে দিলাম গ্যাসের উপর। এখন আমি ঢেকে দেব। এটা সিদ্ধ হতে হতে আমরা কথা বলতে থাকি। এটা স্কিন ও চুলের জন্য উপকারী। এতে ভিটামিন এ এবং সি ত্বক ও চুলকে উজ্জ্বল রাখে, হাড়ও মজবুত করে। ভিটামিন কে থাকার কারণে হাড় মজবুত হয়। ক্যালসিয়াম ও ভিটামিন কে থাকার কারণে হাড়গুলো মজবুত হয়। দেখেন, আমার শাকটা 40% সিদ্ধ হয়ে এসেছে, শাক থেকে পানি বেরিয়ে এসেছে। এখন পানিটা একদম পুরো শুকিয়ে নেব। আবারও ঢেকে দিলাম। যেটুকু বাকি আছে সেটুকু সিদ্ধ হয়ে যাবে। শাকটা সিদ্ধ হতে হতে এদিকে আমি একটা পেঁয়াজ আর কয়টা রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা কেটে নেব শাকটা তেলে সম্বাস দেওয়ার জন্য। আমার গলাটা বসে গেছে, কারণ আমার জ্বর হয়েছে। আপনারা কথা শুনে বুঝতে পারছেন আশা করি। পেঁয়াজগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন, লম্বাভাবে, কুচি করে, যার যেভাবে খুশি সেভাবে কেটে নিতে পারেন। রসুনগুলো এভাবে লম্বা লম্বা করে কুচি করবেন, তাহলে খাওয়ার সময় যখন রসুনটা আপনার মুখে পড়বে না, দারুণ মজা লাগে। এখন তো মিষ্টি কুমড়ো সিজন চলছে। সবার ঘরে ঘরে মিষ্টি কুমড়ো গাছ আছে। আর শাকগুলো খুব সুন্দর সুন্দর শাক হয়েছে। আপনারা সবাই তুলে তুলে খাবেন, খেতেও টেস্টি হয়। আপনাদের আমাদের শরীরের জন্য খুবই ভালো, পুষ্টির অভাব নেই। আপনারা যে কোনো শাক রান্না করবেন, সব শাকেতে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, এই 3টে বস্তু একদম মাস্ট দিতেই হবে। এই 3টা বস্তু দিলে তবেই শাকের আসল স্বাদ পাবেন। এভাবে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট হয়। পেঁয়াজটা কম দিয়ে রসুনটা বেশি দিয়ে সেটা আরও বেশি টেস্ট হয়। আমি তো শাক খেতে খুবই ভালোবাসি। আপনারা ভালোবাসেন কি না কমেন্ট করে জানাবেন। আমার খুবই ভালো লাগে শাক খেতে।
আমার শাকটা হয়ে এসেছে জায়গায়, দেখেন পানিটা শুকিয়ে এসেছে নাকি। ও, শুকিয়ে গেছে, আমার শাকের পানিটা শুকিয়ে গেছে। এখন আমি শাকটা উঠিয়ে তারপরে সম্বাস দিয়ে নেব। এই শাকটা ভাজা খেতেও ভালো লাগে, তারপরে আপনি শুটকি দিয়ে, মাছ দিয়ে চচ্চড়ি রান্না করেও খেতে পারেন, সেটাও দারুণ টেস্ট লাগে। ডাল দিয়ে রান্না করে খেতে পারেন, সেটাও টেস্ট হয়। যেভাবে রান্না করবেন সেভাবেই টেস্ট হয়। দেখেন আমি শাকটা সম্বাস দিয়ে নিচ্ছি। এদিকে আমি কেটে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একদম পেঁয়াজ আর রসুনগুলো লাল লাল হয়ে যাবে, তবেই ভালো লাগবে। দেখেন ভাজা হয়ে গেছে। এখন আমি শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তেলটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি শাকটা। এইভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে 5 মিনিট রান্না করে নেব, 5 মিনিট ভেজে নেব। শাকটা রান্না করলে এমনভাবে ভাজবেন যাতে শাকে একটুও পানি লেগে না থাকে, পুরো পানিটা শুকিয়ে নেবেন, তবেই শাকটা ভালো লাগবে, দারুণ টেস্ট আসবে। খেয়ে দেখবেন। আমার শাকটা হয়ে গেছে, এখন আমি সার্ভ করে নেব। এভাবে সবাই রান্না করবেন, পরিবারের সাথে খাবেন, এনজয় করবেন। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি তাহলে, আবারও চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। খুদা হাফেজ। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।